ইরফান মাইরাকে বাঁ হাতে আঁকড়ে ধরে ডান হাতের বুড়ো আঙুল মাইরার ঠোঁটের উপর রেখে শীতল কণ্ঠে বলে, দিস ইজ ভেরি টেস্টি চকলেট। মাইরা ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে ভেতর সত্তা কেঁপে ওঠে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ফিলিং ফাইন। তোমাদের জন্য আবার নিয়ে আসলাম তোমার আমার সবার প্রিয় প্রণয়ের অমল কাব্য উপন্যাসের পর্ব 31। তো চলো বেশি কথা না বাড়িয়ে পর্বটি শুরু করা যাক। ফজর নামাজ শেষে মাইরা গরময় বেশ কিছুক্ষণ পায়চারি করলো, এরপর একটু বসলো, চকলেট খায়, আবার সকাল সকাল আইসক্রিমও খায় দুটো, কেশেও নিল একটু, তবে ইচ্ছেকে দামালো না, জটপট মন দিয়ে খায় সব। রাতের আধার মিলিয়ে আলো ফুটতে শুরু করেছে। মাইরা বেলকনিতে গিয়ে বসে। সকালের এই আবহাওয়া ভীষণ পছন্দ মাইরার। অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো, মায়ের কথা মনে পড়লো। তার ব্যতীত মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা সে যদি নিজের মা হতো তবে কি মায়ের একটু খোঁজ নিত হয়তো। তার বাবা থাকলেও হয়তো নিত। নিজের মা না হলেও সেই মাকেই তো ছোট থেকে মা জেনে আসলো, কম হলেও আদর করত। একটু বড় হতে কাঁধ থেকে ঝামেলা মিটিয়ে নিয়েছে। মাহিরা নামক ঝামেলা সরিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে আছে। একবার কি খোঁজ নেওয়া যায় না? সে আর যাবে না ওখানে। তার সৎমা তার বোঝা নামিয়ে যদি ভালো থাকে, তাহলে তার কি দরকার তার মাকে গিয়ে সে নামক বোঝাকে মনে করিয়ে দেওয়ার? কথাগুলো ভেবে চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ পানে চেয়ে থাকে। তার নিজের মাকে তো সে দেখতেই পারেনি। এখন সৎমা পর হওয়ার পর নিজের অদেখা মাকে খুব করে দেখতে ইচ্ছে করে। একবার যদি দেখতে পেত, আসল মায়ের কোলে যদি একবার মাথা রাখতে পারত। কথাগুলো ভেবে মলিন হাসল। বাবা মায়েরা কেন তার বাচ্চাদের রেখে চলে যায়? একটুখানি ভাবলে কি হয়, বাচ্চারা তার হারানো বাবা মাকে কতখানি মিস করে। গালে গড়িয়ে পড়া পানি ধোয়াতে মুছে নিজেকে স্বাভাবিক করলো। অনেক বেলা হয়ে গিয়েছে। এরপর মাহিরা ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়। রুমা নেওয়াজ তাকে চা বানিয়ে দিত। সেই থেকে একটা বদভ্যাস হয়েছে, সকাল সকাল এক কাপ চা তার ভীষণ প্রয়োজন হয়। একা একাই চা বানিয়ে নিল বেশ অনেকটা, মোট 4টে কাপে ডালে চা। এরপর একটা ট্রেতে 2টো কাপ নিয়ে ইরফানের বাবার ঘরের দিকে যায়। প্রথমে রুমা নেওয়াজকে পেয়ে মাহিরা 1 কাপ তার দিকে বাড়িয়ে দেয়। ভদ্রমহিলা অবাক হয়। সে চা বসাতেই যাচ্ছিল, মাহিরা হেসে বলে, নিন মা, খেয়ে বলুন তো কেমন হয়েছে। রুমা নেওয়াজ কিছু বলল না, নীরবে চায়ের কাপ নিল মাইরার থেকে। মাইরা মুখ ফুলিয়ে মনে মনে বিড়বিড় করে, 2 মা ছেলে হয়তো জন্ম থেকে নিম খেতে খেতে এমন হয়ে গিয়েছে। যেদিন থেকে এসেছে কোনোদিন ভুল করেও মা ছেলের কাউকে একটু হাসতে দেখলো না। মাইরা এগিয়ে গিয়ে তারেক নওয়াজকে চায়ের কাপ এগিয়ে দেয়। তারেক নওয়াজ মায়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে ডান হাতে রাখে, বাঁ হাতে মায়ের হাত ধরে তার পাশে বসিয়ে মৃদু হেসে বলে, আমার মেয়ে চা করলো নাকি বৌমা? মাহিরা লজ্জা পায়। সবাই শুধু ইরফানকে নিয়ে লজ্জাতে। আগে লজ্জা লাগতো না, তবে এখন কেন যেন ভীষণ লজ্জা পায় মেয়েটার। তারেক নওয়াজ চায়ের কাপে একবার চুমুক দেয়, এরপর মাহিরার হাতে হাত বুলিয়ে বলে, আমার আম্মু বড় হচ্ছে মনে হয়। মাহিরা হেসে বলে, বাবা আমি বড়ই, শুধু আপনারা কেউ বুঝতে পারেন না। তারেক নওয়াজ হাসলেন। তিনি তার ছেলের মাহিরার প্রতি এত চিন্তা, মাহিরার প্রতি সবসময় উদ্দেশ্য খেয়াল রাখা, এসবে ভীষণ সন্তুষ্ট। এই যে এক্সাম শেষে মাহিরাকে এখানে আনার কথা ইরফানকে বলতেই হয়নি। উল্টে সে ভেবেছিল মাহিরার এক্সাম শেষ হলে আরও কয়েকদিন গ্রামে থাকুক, ভালো থাকবে মেয়েটা। কিন্তু ইরফান কোন ফাঁকে গিয়ে যেদিন এক্সাম শেষ হয়েছে সেদিনই মাহিরাকে এনেছে। ভাবনা রেখে প্রশ্ন করলেন, এক্সাম কেমন হয়েছে আম্মু? মাহিরা উৎফুল্ল মনে বলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কোন কলেজে ভর্তি হতে চাও? মাহিরা মন খারাপ করে বলে, গ্রামের কলেজে ভর্তি হলে ভালো হতো, কিন্তু তা তো হবে না। তারেক নওয়াজ হাতের কাপ পাশের টেবিলে রেখে বলে, এখানে এত ভালো কলেজ থাকতে গ্রামের কলেজে পড়তে চাও কেন আম্মু? মায়ের মৃদু এসে বলে, এখানেই পড়তে চাই। রুমা নেওয়াজ মাহিরার সামনে দাঁড়িয়ে বলে, সবার জন্য চা করলে, নিজের স্বামীর জন্য কফি বানাতেই ভুলে গেলে? শাশুড়ির কথায় মাহিরা মাথা নিচু করলো। রুমা নেওয়াজের কথার ধরনে মনে হচ্ছে তিনি মাহিরাকে শাসন করছেন। তারেক নওয়াজ পাশ থেকে বলে, তুমি চুপ করো, আমি বলছি আমার আম্মুকে। এরপর মাহিরার মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু যাও ইরফানকে কফি দিয়ে এসো। মাহিরা মাথা নেড়ে বিনা বাক্যে ঘর প্রস্থান করে। এরপর রান্নাঘরে গিয়ে তার রাখা চা খেতে খেতে ইরফানের জন্য কফি বানায়। গত প্রায় 2 মাসে হিসাব ছাড়া মাহিরা ইরফানের জন্য কফি বানিয়েছে, আজ নতুন নয়। কফি বানানোর মাঝে 2 কাপ চা শেষ করলো। এরপর কফির মগ নিয়ে ইরফানের ঘরের দিকে যায়। জাহারা কফির মগ নিয়ে ইরফানের ঘরে এসেছে। ইরফান স্টান হয়ে ঘুমিয়ে, দুহাত বুকে ভাঁজ করা।
ডান পায়ের উপর বাম পা তুলে রেখেছে, নড়চড়বিহীন একদম স্টান হয়ে শুয়েছে। জাহারা হাতে কফির মগ নিয়ে দৃঢ় পায়ে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ালো। এই মানুষটা বিয়ে করেছে ভাবলেই তার দম বন্ধ লাগে। তবে একটা ব্যাপার তাকে ভীষণ স্বস্তি দেয়, সেটা হলো ইরফান এখনো মায়েরাকে মেনে নেয়নি। ধীরে ধীরে ইরফানের দ্বারে বসলো জাহারা, নিখুঁতভাবে ইরফানকে অবলোকন করে, চোখের কোণে পানি। খুব কি ক্ষতি হয় যদি এই মানুষটা তার হয়ে যায়? সে তার ইরফান ভাইয়ের পাশে মাইরাকে সহ্য করতে পারে না। ভীষণ কষ্ট হয় তার। বা হাত বাড়িয়ে ইরফানের চুলের বাজে হাত রাখে, অপলক ইরফানের প্রাণে চেয়ে থাকে। মাইরা ইরফানের চাপানো দরজা ঠেলে ভিতরে উকি দেয়। ইরফানের মাথায় হাত দিয়ে জাহারাকে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায়। কি সর্বনাশ, এই মেয়ে তার জামাইয়ের ঘুমের সুযোগ নিচ্ছে নাকি? কিন্তু উনি তো ইরফানের খালাতো বোন, বোন হয়ে এমন করবে কেন? কিন্তু করতে চাইছেটা কি? জাহারা ধীরে ধীরে আরো এগিয়ে যায় ইরফানের দিকে। মাইরা শক্ত হাতে কফির মুখ ধরে আছে। আর সহ্য হলো না, চিল্লিয়ে ওঠে, জাহারাপুর ভাইয়া! জাহারা ছিটকে বসা থেকে দাঁড়িয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ফলস্বরূপ ভাতের মুখ থেকে কিছুটা গরম কফি তার পায়ের উপর পড়ে। মৃদু আর্তনাদ করে ওঠে। অবাক নয়নে মাইরার দিকে তাকায়। ইরফান ঘুম ভেঙে গিয়েছে, চোখ মুখে অজস্র বিরক্তি। একটুও নড়ল না, যেভাবে শুয়েছিল সেভাবে শুয়ে আছে। ফুস করে শ্বাস ফেলে গাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালে দেখলো মাইরা কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সকাল সকাল ঘুম ভেঙে মাইরার অমন দৃষ্টি দেখে কেমন যেন বরকে গেল। নিজেকে সামলে রেগে বলে, হোয়াট হ্যাপেন্ড? চিৎকার করছো কেন, স্টুপিড? ইরফানের ধমক খেয়ে মাইরা একটু শান্ত হলো। এগিয়ে এসে ইরফানের পাশে বেডের উপর টাস করে কফির মগ রাখলো, যার ফলে কফির কিছু অংশ বেডের চাদরে পড়ে যায়। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা কফির মগ রেখে কোমরে হাত দিয়ে বলল, আপনার কফি দিতে এসেছি, নিন শুয়ে শুয়ে খান। ইরফান রেগে যাচ্ছে, এই স্টুপিড তার সাথে এভাবে কথা বলছে কেন? ইরফান শোয়া থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে মাইরার দিকে চেয়ে বলে, কি প্রবলেম? মাইরার বিরক্ত লাগছে। নিচু হয়ে কফির মগ হাতে নিয়ে ইরফানের উরুর উপর রাখলো। কফি গরম, ইরফানের পায়ে চেকা লাগলো বোধহয়, তবে সে নির্বিকার। বিরক্ত চোখে চেয়ে আছে মাইরার দিকে। জাহারা বলে ওঠে, এই মেয়ে, কফি গরম, ইরফান ভাইয়ের পায়ের উপর রেখেছো কেন? জাহারার কথা শুনে মাইরা অদ্ভুতভাবে তাকালো জাহারার পানে। এত চিন্তা ভালো লাগলো না তার। সকাল সকাল তার জামাইয়ের ঘরে এসেছে কেন? আবার মাথায় হাত বোলাচ্ছিল। নিজের তো একটাই ভাই আছে, ভাইকে এত আদর করতে ইচ্ছে করলে তাকে করো। খালাতো ভাইকে এত দরদ কেন দেখাতে হবে? নিজের অগোচরে মেয়েটা কি যে ভাবছে সেটা নিজেই বুঝতে পারছে না। ইরফান মায়ের হাত শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কি প্রবলেম তোমার? এমন জঙ্গলিদের মতো বিহেভ করছো কেন? মাইরা ইরফানের উরুর উপর থেকে কফির মুখ সরিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে কান্নার বান ধরে বলল, আপনি আমাকে জঙ্গলি বলতে পারলেন? মাইরার কথা বলার ধরনে ইরফান বরকে যায়। এই মেয়ের হয়েছে কি? তো তোমতো খেয়ে মাইরার গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই। ইরফানের কাছে মাইরার ভালো লাগলো ভীষণ। একটু আগের বিরক্তির মাত্রা কমলো। আর চোখে জাহারার দিকে তাকালো, দেখলো জাহারা কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। মাইরা বুকুচকালো। এই মেয়েটার তাকে নিয়ে প্রবলেমের ব্যাপার বোধহয় কিছুটা আন্দাজ করতে পারলো মাইরা। জাহারা কফির মুখ এগিয়ে দিয়ে বলে, ইরফান ভাই, তোমার কফি। ইরফান মাইরার গাল থেকে হাত সরিয়ে জাহারার থেকে কফি নিল। অমনি মাইরার মুখ কালো হয়ে যায়। জাহারার দিকে তাকালে দেখলো মেয়েটা মৃদু হাসছে। জাহারা গলা ঝেড়ে বলে, ইরফান ভাই, তোমার কাছে মলম আছে? ইরফান বেড থেকে নেমে কফির মগ রাখলো বেড সাইড টেবিলের উপর। ব্রুকুচকে বলে, ওয়াই? জাহারা তার পা এগিয়ে দেখিয়ে বলে, গরম কফি পড়েছে একটু। ইরফান তাকালো না জাহারার পায়ের দিকে। বিরক্তি নিয়ে তার ড্রয়ার থেকে একটা মলম বের করে বেডের উপর ছুঁড়ে দিয়ে বলে, দুটোই বের হ ঘর থেকে, আউট। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে চলে যায়। মাইরা নীরবে সবটা দেখলো। ইরফানের লাস্ট কথায় তেমন প্রভাব পড়লো না মাইরার মনে। তার সাথেও তো এমনই করে লোকটা, কিন্তু তার জন্য কেন মলম জাহারাকে কেন দিল? এতেই মাইরার অদৃশ্য কালো মুখ আরো কালো হয়ে গেল। জাহারা খুশি হলো ইরফানের এটুকুতেই। ইরফান কেমন তো জানেই, একে মলম দিল, এটাই ইরফান ভাইয়ের থেকে পাওয়ার অনেক কিছু। মাইরার আগে তার হাতে থাকা কফি ইরফানের বেডের মাঝখানে ঢেলে দুপদাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করলো, আমার বানানো কফি খেতে হবে না। জীবনে যদি আমার কাছে কফি খেতে চেয়েছে না, কফির 14 গোষ্ঠী খাইয়ে কফি খাওয়া বলিয়ে দিব, খবিস লোক। জাহারা মায়ের কাণ্ডে বিরক্ত হলো। ইরফানের কথা ভেবে মৃদু হাসলো। তার মনে হলো ইরফান মায়ের কফি না নিয়ে তার কফি নিয়েছে। এতে তার মুখ জলজল করে ওঠে। আবারও মলম দিল তাকে। মায়েরাকে ইরফান ভাই মেনে নেয়নি, তাকেও আলাদা করে। নামে নামে স্বামী স্ত্রী হয়ে আছে, সেটা জাহারা নিজেই সুন্দর করে সারিয়ে দিবে। পায়ের জ্বলনি ফিল করতে পারল না সেভাবে।
উল্টে ইরফানের কথা ভেবে মুচকি মুচকি হাসতে লাগলো। এখানে আসার আগেও ভীষণ ভয় পাচ্ছিল, তবে এখন সেটা কেটে গিয়েছে অনেকটা। ভাবতে ভাবতে ঘরে গেকে বেরিয়ে যায়। মাইরা রান্নাঘরে গিয়ে এক মুঠো মরিচের গুঁড়ো হাত ভর্তি করে এনেছে। জাহারাকে নিচে নামতে দেখে সে উঠে এসেছে। দ্রুত পায়ে ইরফানের ঘরে গিয়ে উকি দিল। না, ইরফান নেই, এখনো হয়তো ওয়াশরুমে আছে। মাইরা দৃঢ় পায়ে ঘরে প্রবেশ করে। সময় নষ্ট না করে দ্রুত বেডসের টেবিলের উপর থেকে কফির মগ নিয়ে তার মুঠোয় থাকা মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়ে কফির সাথে ভিড় করে। এবার বুঝবে মজা, অন্যের কফি খাওয়ার সাথে মেটাচ্ছি, আমায় চেনে না খবিস লোক। হাত ছাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে কি মনে করে উল্টো করে তাকায়। সেই গোপন ঘরের দরজা খোলা মনে হলো। মায়ের চোখ জলজল করে উঠল। দৌড়ে ঘরটার সামনে গিয়ে দরজা ঠেলে একটু খুলেই আবারও সামনের দিকে এসে বন্ধ হয়ে যায়। মায়ের বুক কুঁচকে তাকায়। কি হলো? দরজার হাতলে পুরুষালীর হাত চোখে পড়লে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তো ওয়াশরুমে ছিল, বের হলো কখন? ইরফান ডোর লক করে দিয়ে মায়েরার পিঠ ঘেঁষে দাঁড়ায়। গলা নামিয়ে বলে, কি করছিলে এখানে? মায়েরা আমতামতা করে কি বলবে বুঝতে পারছে না। কি আছে এই ঘরে? সে দেখলে কি হবে? মায়েরা মিনমিন করে বলে, আমি। ইরফান মায়েরার গলার সুর মিলিয়ে বলে, তুমি? মায়েরা ডুব গিলে। ইরফান একদম তাকে গেছে দাঁড়িয়ে তাকায়। মায়েরার কেমন হাঁসফাঁস লাগে, গরম লাগছে তার। মিনমিন করে বলে, সরুন, আমার গরম লাগছে। ইরফান মায়েরার কথাটা শুনে আর একটু চেপে দাঁড়ায় মায়েরার সাথে। মায়েরা চটফটিয়ে ওঠে, উল্টো করে কোনো রকমের ঠেলে টুলে। এত আরেক ঝালা। ইরফান আরও তার দিকে চেপে দাঁড়ায়। মায়েরা ইরফানকে টেলে সরাতে চায়, আমতামতা করে বলে, সরুন তো। ইরফান মায়েরার মুখ পানে চেয়ে আছে, গম্ভীর গলায় বলে, নো। মায়েরার অসহায় লাগে। দেখ, এ কোথায় ফেসে গেল? কোন দুঃখে যে এই ঘরে আসতে গেল? যেহেতু যেতে দিচ্ছে না, তবে প্রশ্নটা করো। জট করে মাথা তুলে বলে, আপনার এই ঘরে কি আছে? ইরফান বুকুচকে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মাইরা রেগে তাকায় ইরফানের দিকে, আবারও তাকে উল্টাপাল্টা বলছে। অসহ্য লোক একটা। ইরফান গম্ভীর মুখাবয়ব, শক্ত চোয়াল, সরু নাক বিশিষ্ট মুখ পানে কেমন করে যেন চেয়ে তাকে মাইরা। মুখ জুড়ে পানির ছিটে ফোটা, ফর্সা মুখে এমন বিন্দু বিন্দু পানির কণা চড়িয়ে ছিটিয়ে দেখে মাইরা ঢুকিল। চোখ নামিয়ে এনে বিড়বিড় করে, ক্রাশ খাওয়া, পাপ পাপ। এরপর ইরফানকে টেলে সরাতে চায়, সাথে বলে, আমি আপনার কথা বিশ্বাস করি না। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে চাপদারিতে ঘষে বার কয়েক। মাইরার নত মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, ইউর উইশ। মাইরা আবারও মাথা তুলে রেগে বলে, আপনি মিথ্যুক। ইরফান ডান হাতে মাইরার অর্ণা টেনে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড। মাইরা চোখ বড় বড় করে বলে, কি করছেন? আমার ওড়না? ইরফান বিরক্ত চোখে মায়ের দিকে চেয়ে অন্যের কোণা দিয়ে মুখ মুছল। মায়েরা বুকার চোখে চেয়ে তাকে ইরফানের দিকে। হঠাৎ ইরফানের হাত থেকে ওড়না টেনে নিয়ে বলে, আমার ওড়না আপনার তোয়ালে মনে হচ্ছে? ইরফান মহাবিরক্ত হয়। এই স্টুপিড তাপ্পড় ছাড়া আর কিছুর যোগ্য না। রেগে মায়ের ওড়না টেনে পুরোটাই খুলে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে, ইরফানের দিকে নিজেই সিটিয়ে দাঁড়ায়। ভীষণ লজ্জা পায়, বিড়বিড় করে, খবিস লোক। ইরফান ডান হাতে মায়ের ওড়না পেঁচিয়ে নেয়। এরপর চোখ নামিয়ে তাকালো। মায়েরা ইরফানের বুক সমান। মেয়েটা ইরফানের সাথে লেগে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে, লিটল গার্ল। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার ওড়না দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, আমায় ডিস্টার্ব করছিলে কেন? মায়েরা বুঝলো না সে কখন ডিস্টার্ব করলো। ডিস্টার্ব তো ওই লোকটাই তাকে করছে, তার ওড়না নিয়ে টানাটানি করছে। এমনিতে তার কফি না নিয়েই ওই মেয়ের কফি নেওয়ার মাইরার বিরক্ত লাগছে সবকিছু। তবু নিজের ওড়না ফিরে পেতে মিনমিন করে বলে, আর করব না। ইরফান মাইরার দিকে কিছু সময় চেয়ে থাকে, এরপর নিজেই মাইরার মাথা সহ ওড়না দিয়ে ডেকে দেয় মাইরাকে। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মাইরার থেকে সরে দাঁড়ায়, এগিয়ে গিয়ে কফির মগ হাতে তুলে নেয়। মাইরা ছাড়া পেয়ে তার পিছনে থাকা দরজা আরেকবার ঠেলে, না, খুলতে পারলো না। তার অসীম কৌতূহল, এই ঘরে কি আছে তাকে দেখতেই হবে। মেয়েটা ভুলেই গিয়েছে কফিতে মরিচের গুঁড়ো মিশিয়ে কেলেঙ্কারি করে রেখেছে, এর জন্য আগে তার পালানো উচিত। ইরফান মাইরার দিকে চেয়ে কফির মগে এক চুমুক দেয়, কিন্তু কফি আর গিলতে পারে না। মুখ থেকে কফি চুরে ফেলে মাইরার দিকে দাঁতে দাঁত চেপে তাকায়। মাইরা দরজা খুলতে না পেরে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়, কি হলো এই লোকের? এইটুকু সময়ে চোখ মুখ এমন লাল হয়ে গেল কেন? দৃষ্টি দেখে অবাক হলো। হাতে কফির মগ দেখে মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইয়া আল্লাহ, সে তো ভুলে গিয়েছিল মরিচ মেশানোর কথা।
মাইরা ডুব গিলে ইরফানের থেকে দৃষ্টি সরিয়ে খোলা দরজার দিকে তাকালো। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগালো, কিন্তু যেতে পারলো না বেশি দূর। ইরফান বড় বড় পা ফেলে মাইরাকে টেনে তার সাথে চেপে ধরে। মাইরা কান্না পায়। এই লোক এখন তাকে কি করবে? ইরফান দাঁতে দাঁত পিষে বলে, কি মিশিয়েছ? মাইরা মুচড়ামুচড়ি করতে করতে বলে, আমি কেন মেশাবো? আমার কফি আপনি নিয়েছেন, এটা তো জাহার আপু বানিয়েছে। ইরফান হাতের কফির মগ টাস করে পাশের টেবিলে রাখে। মাইরা চোখ খিচে নেয়। ইরফান দুহাতে মাইরার পিঠ শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে, বাদরামিটা তো তুমি করেছ। মাইরা মাথা তুলে রেগে বলে, হে হে, এখন তো আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো, শুধু আমিই বাদর, আমি স্টুপিড, আর সব মেয়েরা ফেরেস্তা। ইরফান বুকুচকে মাইরার দিকে চেয়ে আছে, ঠান্ডা গলায় বলে, তুমি বাদরামি ছাড়বে না? মাইরা বিরক্ত হয়ে বলে, ছাড়বো না, হয়েছে? জাহার আপুকে বলছি আপনাকে কফির ড্রামে করে কফি দিয়ে যাক, এরপর বসে বসে শুধু তার হাতের কফি খেতে থাকেন। ইরফান ধমকে বলে, শাট আপ, বাজে বকলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মাইরা দমক খেয়ে কেঁপে ওঠে। ইরফানের জিহ্বা দিয়ে ধোঁয়া বের হচ্ছে যেন। এই স্টুপিড কি মিশিয়েছে কে জানে। সে তো জাল খেতে পারে না, স্বাভাবিকের চেয়েও জাল কম খায়। দাঁতে দাঁত চেপে মাইরার দিকে চেয়ে ভাবছে একে কি করবে। মাথাটা পুরো দড়িয়ে দেয় এই বাচ্চা। মাইরা ইরফানের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকালে দেখলো ইরফান শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। চোখ দুটোও লাল। বেশি মরিচ মিশিয়েছে নাকি নিজে নিজেই ভাবে। আবার ভাবে ঠিক হয়েছে, তার কফি অ্যাভয়েড করে অন্যটা খেতে গেলে এমনি জাজ লাগবে। নিজে নিজেই মুখ বাঁকায়। ইরফান মাইরাকে ছেড়ে ডান দিকে গাড় বাঁকিয়ে মুখ গোল করে ফুস করে শ্বাস ফেলল। মাইরা ছাড়া আবারও দৌড় দিতে নেই। তার আগে ইরফান মাইরাকে টেনে তার সামনে নিয়ে আসে। মাইরা কাঁদো কাঁদো মুখ করে তাকায় ইরফানের দিকে। সে সবসময় শুধু ধরা পড়ে যায়। ইরফান মাইরার গালে হাত দিয়ে বলে, ছাল কমিয়ে দিয়ে যাও। মাইরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। তার খারাপ লাগলো এখন। চোখগুলো কেমন লাল হয়ে আছে, ওই জালের কারণে। এটাও বুঝলো। ভাবলো চিনি এনে দিবে, অতঃপর বলে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি চিনি আনছি। কথাটা বলে মাইরা রেতে নিলে ইরফান বা হাতে মাইরাকে টেনে ধরে বলে, আই ওয়ান্ট টু ইট চকলেট। কথাটা শুনে মাইরার কাল রাতের কথা মনে পড়ে। ঢোক গিলল। আমতামতা করে বলে, আমার কাছে চকলেট নেই। ইরফান মাইরার দিকে এক পায়ে গিয়ে বলে, আছে। মাইরা ভ্রু কুঁচকে 2 হাত তুলে ইরফানকে দেখিয়ে বলে, এই দেখুন নেই। ইরফান মাইরাকে বা হাতে আঁকড়ে ধরে ডান হাতের বুড়ো আঙুল মাইরার ঠোঁটের উপর রেখে শীতল কণ্ঠে বলে, দিস ইজ ভেরি টেস্টি চকলেট। মাইরা ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে ভেতর সত্তা কেঁপে ওঠে। চোখ নামিয়ে আমতামতা করে কিছু বলতে চায়, তার আগে ইরফান মাইরার ঠোঁট ঝোড়ায় নিজের ঠোঁট ঝোড়া রাখে। মাইরা তার শিরশিরানি শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয়। তখন শুদ্ধ গান গাইতে গাইতে ইরফানের ঘরের দিকে আসে। তেমে তেমে ডেকে ওঠে, এই ইরফান, কই রে তুই? শুদ্ধর গলা পেয়ে মাইরা ইরফানকে 2 হাতে ধাক্কা দেয়। ইরফান চরম বিরক্তির নিঃশ্বাস ফেলে মুখটাও খুলতে পারেনি, ছেড়ে দেয় মাইরাকে। মাইরা ছাড়া পেয়ে লজ্জায় কোনো দিকে তাকাতে পারে না। কোন দিকে যাবে? দরজার দিকে দৌড়ে কয়েক পা এগিয়ে গিয়ে শুদ্ধর গলা আরও কাছে থেকে পেয়ে উল্টো ঘুরে দৌড়ে ইরফানের পিছু এসে লুকায়। ইরফানের পিঠের সাথে চেপে দাঁড়িয়ে 2 হাতে ইরফানের টি শার্ট খামচে ধরল। তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে লজ্জায়। এদিকে মাইরা ইরফানের পিছে দাঁড়ানোর পরেই শুদ্ধ ইরফানের ঘরে ঢুকে পড়ে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ এগিয়ে এসে বলে, বিয়ে তোর বোনের, আর আসতে হলো আমাকে, এসব কি ভাই? ইরফান কিছু বলল না। শুদ্ধ ইরফানের বিছানায় গিয়ে হাত পা ছেড়ে শুয়ে বাঁদিকে গাড় কাত করে ইরফানের দিকে তাকালে ইরফানের পিছে এক মেয়েকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে থাকতে দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চোখ বড় বড় করে বলে, এটাকে? বুকে তুতু দিয়ে বলে, ওহে নারী, তুমি কে গো? তুমি কি জানো না ইরফানের এক বাচ্চা বউ আছে? মায়েরা কি করবে ভেবে পায় না। তাকে দেখে নিয়েছে ভাবতেই কেমন লাগছে। দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে, আমিই সে, বুঝলেন? কথাটা বলে লজ্জানত মাথা নিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় মাইরা। শুদ্ধ বোকা চোখে মাইরার প্রস্থান দেখল। কি হলো? ইরফানের পেছনে লুকিয়েছিল কেন? আর এখন এভাবে দৌড়টাই বা দিল কেন? ইরফানের সামনে দাঁড়িয়ে বুকুচকে বলে, তোর বউ এভাবে দৌড়ে পালালো কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আই ডোন্ট নো। শুদ্ধ ইরফানের দিকে শিকারী দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমার মন বলছে তুই সবই জানিস।
ইরফান কাবার্ডের দিকে এগিয়ে গিয়ে বলে, বের হয় এখান থেকে, আমি আসছি। শুদ্ধ মিটমিট হেসে বলে, মনে হচ্ছে বাচ্চা বউর সাথে সামথিং সামথিং। এদিকে আমি যে তোর জন্য সিনিয়র বউ ঠিক করলাম, তার কি হবে? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভয় পাওয়ার বান করে বলে, আরে এক চিমটি মিথ্যা বলছি না, তার বয়স 30+। তোর তো বাচ্চা বউ পছন্দ নয়, তাই বড় দেখেই মেয়ে ঠিক করেছি। তা 30-এর করে হবে নাকি 40-এর করে দেখব? ইরফান রেগে টেবিলের উপর থেকে পেপার ওয়েট নিয়ে ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুদ্ধ দৌড়ে দরজার আড়ালে দাঁড়িয়ে মাথা উকি দিয়ে বলে, আচ্ছা যা, সময় দিলাম। 30-40-এর গড় থেকে শুরু করে 100 বছর পর্যন্ত চেষ্টা চালাবো। জানিস এখনো অনেক গড়ে 120 গড়ের বুড়িমা বেঁচে আছে। যাই হোক, তোর লাগলে শুধু এক চাপবে, ব্যাস আমি তোর সিনিয়র বউ নিয়ে হাজির হয়ে যাব। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানকে চুপ দেখে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে কানে দিয়ে বলে, হ্যালো অন্তরা ম্যাম, ইরফানের নাকি সিনিয়র মেয়ে পছন্দ, বলছে তুই একটা সিনিয়র মেয়ে দেখ, বুঝলি? ইরফান বুকুচকে বলে, ওকে কোথায় পেলি? শুদ্ধ অন্তরার সাথে টুকটাক কথা বলে ফোন রেখে বলে, মাঝে মাঝে কথা হয়, গত বছর বিসিএসে টিকেছে, কোন কলেজের যেন লেকচারার। একটু থেমে বলে, ও এখনো বিয়ে করেনি। ইরফান ছোট করে বলল, ওহ। শুদ্ধ হাসলো ইরফানের দিকে চেয়ে। ইরফান কাবার্ড থেকে তার প্যান্ট শার্ট বের করে। শুদ্ধ কি যেন ভেবে মৃদু হেসে বলে, তোর বাচ্চা বউ তোর এক নাম দিয়েছে, বুঝলি? পাষাণ। কথাটা একেবারে মানানসই। ইরফান ছোট করে বলে, আই নো। শুদ্ধ ইরফানের দিকে তাকিয়ে থাকে, কিছু একটা ভেবে কেমন মন খারাপ হয় হঠাৎই। তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন? মায়েরা গড়ে এসে তার হাতে অনেকক্ষণ পানি দিয়েছে, প্রচুর জ্বলছে ডান হাত, মরিচের গুঁড়ো ধরেছিল খালি হাতে, মাথায় আসেনি সেভাবে, এখন ভয়াবহ হাত জ্বলছে, হাত কেমন যেন অবশ হয়ে আসছে। বেডে বসে ডান হাত ধরে দাঁতে দাঁত চেপে জ্বলনি সহ্য করতে চাইছিল। এর মাঝে জাহারার মুখে এমন কথা শুনে মায়েরা অবাক হয়ে তাকায় জাহারার দিকে। বেড থেকে নেমে বিস্ময় কণ্ঠে বলে, জি আপু, বুঝলাম না। জাহারা রেগে বলে, তুমি তো ফিডার খাও না? আমি বাংলাতেই বলেছি, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিচ্ছ না কেন? শুধু শুধু এই বাড়িতে কেন পড়ে আছো? যাহার কথায় মায়ের চোখ মুখে আরো বিস্ময় ভর করে। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আমি কেন ছাড়বো আপু? উনি আমায় ছেড়ে দিলে তখন আমি থাকতাম না, কিন্তু উনি তো আমায় ছাড়েননি, আরও কিভাবে ছাড়বে? দেখেছো কোথাও বিয়ের পর স্বামী তার বউকে নিজের ঘরে নিয়ে থাকে না? ইরফান ভাই তো তোমাকে তার ঘরে থাকতে দেয় না, মেনে নেয়নি, তুমি বুঝো না? মায়েরা ডোক গিলল। হাতের তীব্র জ্বলনির কথা কেন যেন আর ফিল করতে পারছে না। এই জবাবে সে কি বলবে বুঝলো না। ভীষণ খারাপ লাগছে তার। যাহারা আবারও বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে? মাহিরার পুরো শরীরে কেমন যেন এক চিনচিন ব্যথা ছড়িয়ে পড়ল। বারবার ডুব গিলছে, বহু কষ্টে মুখ থেকে বের করে, উনি ডিভোর্স চাইলে অবশ্যই দিয়ে দিব, উনি না চাইলে কখনো না। কথাটা বলে ঝাপসা চোখ জোড়া নামিয়ে নেই মেঝেতে, একা একাই বিড়বিড় করে, উনি চায় না ডিভোর্স, আমি জানি, তবুও কেন যেন চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তো এই ছিল 15 নম্বর কাব্য পর্ব 31। আজকে পর্বটা পুরোপুরি জাল চকলেট হয়ে গেল। ইফ ইউ ওয়ান্ট দ্য জাল চকলেট, ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই বাই। আল্লাহ হাফিজ।